আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটু অন্য আঙ্গিকে কথা বলবো, সেটা হচ্ছে কখনো এটা বলা হয় না, যেটা হচ্ছে টেনিস বল ক্রিকেট। এবং এই টেনিস বল ক্রিকেট যে কত জনপ্রিয় আপনারা যদি দেখবেন যে গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় কিন্তু টেনিস বলে খেলা হয়। এবং এমন কোনো মানুষ নাই বাংলাদেশে ক্রিকেটকে ভালোবাসে না। এবং হয়তো ক্রিকেট বলে কাঠের বলে না খেললেও আমরা কাঠের বল বলে থাকি অনেকেই, তো টেনিস বল কিন্তু আমরা সবাই খেলি। বাসার পাশে বারান্দায় টেনিস বল ছোড়া হয় এবং ব্যাট দিয়ে মারা হয়। তো এই স্টার্টিং কিন্তু টেনিস বল দিয়ে খেলা হয়। আপনি যদি দেখেন যে আমাদের গ্রামগঞ্জে প্রত্যেকটা জায়গায় হাজার হাজার লাখ লাখ প্লেয়ার কিন্তু টেনিস বল খেলছে এবং সমাজের সুন্দর একটা পরিবেশ তৈরি করে রয়েছে। খেলাধুলা মানেই কিন্তু যেখানে খেলাধুলা থাকবে সেখানে কিন্তু বিভিন্ন ড্রাগস থাকবে না। তো এই টেনিস বলটাকে যদি আমরা আরও বেশি প্রমোট করতে চাই, সেই আঙ্গিকে আমি কিছু কথা বলবো। যারা বিশেষ করে টেনিস বলে খেলেন বিভিন্ন অঞ্চলে, আমি যদি ছোট্ট একটা স্ট্যাট আপনাদেরকে দিই, বাংলাদেশের 64টা জেলা আছে এবং উপজেলা আছে 495টা। এবং বাংলাদেশের সবচেয়ে যদি আমাদের এক নম্বর যদি ইভেন্ট ধরা হয়, বাংলাদেশের ওভারঅল সমস্ত কিছু ইন্ডাস্ট্রি যদি এক নম্বর ইভেন্ট বলা হয়, তো স্পোর্টস সবচেয়ে এক নম্বর ইভেন্ট এবং তার মধ্যে ক্রিকেট হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং ক্রিকেট এক নম্বর গেম। বাংলাদেশে কয়েকটা স্পোর্টসের কথা যদি বলি, সেখানে বলতে গেলে নাম্বার 1 আমি একটু স্টার্ট দিয়ে দেখাই। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এভাবে যদি যাই, 1 নম্বর প্রথমেই আসবে ক্রিকেট। পারিশ্রমিকের কথা যদি বলি, দেখবেন যে আমরা সাকিব তামিমদের কথা বাদই দিলাম, তারা কিন্তু বছরে অনেক টাকা আয় করে, সেটা আমি বাদই দিলাম। একটা ছেলের যে আয় রুজি হতে পারে সেটা আমি দেখাতে চাচ্ছি যে এই ক্রিকেট খেলে মিনিমাম ক্রিকেট বলে একটা প্লেয়ার যারা প্রিমিয়ার লিগ খেলে হয়তো দেখা গেলো যে 40-50 লাখ টাকা মিনিমাম হয়তো আয় করে ক্রিকেটের। এই জন্য আমি নাম্বার 1 স্পোর্টস বলছি বাংলাদেশের। এখানে 40-50 লাখ টাকা হয়তো আয় করে একটা প্লেয়ার বাংলাদেশে ওভারঅল। এবারে হয়তো দেখা গেলো যে 30-40 জন বা 20 জন প্লেয়ার আয় করে। নেক্সট আয় করে আমার কাছে মনে হয় ফুটবলে। বাংলাদেশের ফুটবল কিন্তু যতই পিছনের দিকে থাক, যারা আবহানী, মোহামেডান, মুক্তিযোদ্ধা বা আপনার বসুন্ধরা যারা খেলে, তারা মোর দেন 40-50 লাখসের উপরে পায়। তো এখানে একটা বিশাল বড় ফুটবলের একটা সেকেন্ড অপশন যদি বলা হয়, তাহলে আমার মনে হয় যে এই ফুটবল আসবে সেকেন্ড অপশনে। থার্ড অপশন যদি বলা হয়, বাংলাদেশের অন্য স্পোর্টসের থার্ড, ফোর্থ, ফিফথ কেউই নাই আশপাশে যে আপনার ভালো পারিশ্রমিক পাবে। খেলোয়াড়রা হয়তো প্লেয়াররা অনেক কষ্ট করছে, পরিশ্রম করছে, কিন্তু দিন শেষে কিন্তু আয়ের জায়গাটা খুবই নগণ্য। তো 3 নম্বর 4 নম্বর আসলে তার কাছাকাছি কিছু নাই। তো আমি বলবো টেনিস বলটা কিন্তু তার কাছাকাছি আছে। এবং টেনিস বল কেন কাছাকাছি? টেনিস বলে আনুমানিক আমি যতদূর জানি, বাংলাদেশে যারা ভালো ভালো খেলোয়াড়, যারা টপ র্যাঙ্কিংয়ের যারা খেলোয়াড় টেনিস বলে খেলে, বছরে আনুমানিক তারা কিন্তু একটা বড় পরিমাণ অ্যাটলিস্ট 15-20-25 লাখ টাকা পর্যন্ত আয় করে। সবাই কিন্তু হয়তো অবাক হবেন, আসলেই তাই। এইটা প্লেয়ার খেলতে যেয়ে দেখা গেলো যে কেউ হয়তো 30,000 টাকা, 25,000 টাকা বিভিন্ন উপজেলা পর্যায়ে খেলছে, জেলা পর্যায়ে যে টেনিস বলের টুর্নামেন্টগুলোতে খেলছে, এবং এভারেজ তারা কিন্তু 7-8 লাখ টাকা আয় করে। তা একটা সুন্দর কিন্তু একটা ইন্ডাস্ট্রির মতো হয়ে গেছে টেনিস বল টুর্নামেন্ট। ক্রিকেট অনেক ব্যয়বহুল একটা গেম, আমরা সবাই জানি। ফুটবলের কিন্তু খরচ আছে, বুট কিনতে হবে, ভালো বুট না কিনলে, এবং বুটটা হয়তো 6 মাস পর ছিঁড়ে যাবে। টেনিস বলের একটা সুবিধা হচ্ছে যে টেনিস বলে যদি আমরা একটু দেখাই, যে টেনিস বলে আপনার তেমন কেটস লাগে না, দামি কেটস লাগে না। অনেক সময় গ্রামে কিন্তু খালি পায়ে খেলা যায়, গ্রামে অনেকেই অনেক মাঠে কিন্তু খালি পায়ে খেলে, কিছু লাগে না। সেকেন্ড, ট্রাউজার একটা গেঞ্জি থাকলে, যেটা সাধারণত স্পোর্টসম্যানদের থাকেই। আপনার ব্যাট কিনতে খুব বেশি হলে 1500 টাকা লাগে, একটা ব্যাট কিনতে খুব বেশি হলে 1500 টাকা লাগে, তার বেশি লাগে না। টেনিস বলের দাম আমরা জানি যে 100 থেকে 150 টাকা বা 200 টাকার দাম। এই হলো আলটিমেটলি আপনার সরঞ্জাম, তার চেয়ে বেশি কিছু না লাগে। আর বিরাট কোহলি, রোহিত শর্মার মতো কিন্তু 8 ঘন্টা, 9 ঘন্টা, 7 ঘন্টা ট্রেনিং করা লাগে না। তো মোটামুটি একটা টেনিস বল খেলার জন্য যে ধরনের ইনভেস্টমেন্ট দরকার, একটা ইন্ডিভিজুয়াল ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু খুবই নগণ্য। এবং আপনি যদি খুব ভালো খেলতে পারেন, বিভিন্ন এলাকায় খেলতে পারেন, আপনি কিন্তু হতে পারেন ঠিক ওই 20-25 লাখ টাকা আয়ের একটা খেলোয়াড়। কীভাবে হতে পারেন? আমি যতদূর জানি এরকম বাংলাদেশে অনেক প্লেয়ার খেলে বেড়াচ্ছে। এবং ছোট্ট একটা স্টার্ট দিই, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে উপজেলার সংখ্যা বলছিলাম, এই উপজেলার সংখ্যাটা হচ্ছে, আমাদের জেলা হচ্ছে, ডিস্ট্রিক্ট হচ্ছে 64টা জেলা। এখানে উপজেলা আছে 495টা, এবং ইউনিয়ন পরিষদ হচ্ছে 4578টা হচ্ছে ইউনিয়ন পরিষদ আছে। 4578টা ইউনিয়ন পরিষদ। তাহলে বুঝেন কতগুলো ইউনিয়ন পরিষদ আছে, তাহলে কতগুলো প্লেয়ার টেনিস বলে খেলে। ক্রিকেট বলে কিন্তু সবার খেলার সুযোগ হয় না, বিকজ ইউনিয়ন পরিষদগুলোতে মাঠ থাকে না, পিচ থাকে না ভালো,
এবং সাথে আমি বলবো যে সরঞ্জামগুলো থাকে না, কিন্তু টেনিস বলে কিন্তু খেলা বন্ধ থাকে না। টেনিস বলে কিন্তু ওই ধান খেতে জমির আইলের মধ্যে থেকেও কিন্তু খেলা যায়, অল্প একটু জায়গা সমান করে দিলেই কিন্তু আপনি কিন্তু খেলতে পারেন। তো সেই জন্য সবার জন্য কিন্তু খুব সহজলভ্য, মানে উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পরিষদ, প্রত্যেকটা জায়গায় দেখবেন স্কুলের মাঠ থেকে, কলেজের মাঠ থেকে সেখানে কিন্তু টুর্নামেন্ট হচ্ছে। তো সেই সব জায়গায় খেলা সম্ভব। আমরা যদি প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে যদি ধরেন 4578টা ইউনিয়ন পরিষদ আছে, ইনটু ওখানে মিনিমাম ধরলাম যে 50 জন করে খেলে, তাহলে 2,28,900 প্লেয়ার খেলে। তাহলে দেখেন কত প্লেয়ার খেলে সমাজে। কিন্তু যখন এই টুর্নামেন্টগুলো হয়, এই যে খেলাগুলো হয়, একে কেন্দ্র করে আমি কিন্তু মিনিমাম 50 জন বলেছি। একটা ইউনিয়ন পরিষদে কিন্তু তার চেয়ে বেশি টিম হয়, তার চেয়ে বেশি খেলে। যখন টুর্নামেন্ট ছাড়া ইউনিয়ন পরিষদের, তো তার চেয়ে বেশি খেলে। তো কতগুলা ছেলে এই খেলার মধ্যে থাকে, নেশার বাইরে থাকে, ভালো জায়গায় অবস্থান করে এবং ভালো তারা এনজয় করে, এবং এই খেলা কেন্দ্র করে কত মানুষ খেলাগুলোকে উপভোগ করে, তাদের একটা সুন্দর বিনোদনের একটা সময় সৃষ্টি হয়। এইটাকে যদি আমরা প্রমোট করতে পারি, বিশেষ করে যারা বিভিন্ন অঞ্চলে যারা আছেন, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পরিষদে যারা আছেন, ওই সব জায়গাতে কিন্তু অনেক ভালো ভালো নক্ষত্র আছে, অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। আমি বলবো এই জন্য যে ওই খেলাগুলোকে যদি কোনোভাবে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে আমরা সবাই জানি যে সহজে কিন্তু সবাই দেখতে পারি, খেলাগুলোকে যদি প্রমোট করা যায়, প্রমোট করা বলতে যে উৎসাহ দেওয়া যায়, খেলাগুলোকে যদি একটা ফোনের মাধ্যমে যদি লাইভ করা যায়, সেই উপজেলার যে কোনো একটা ইউনিয়ন পরিষদের একটা ছেলেও কিন্তু হয়তো 15-20 লাখ টাকার একটা আয় করতে পারে, পড়ালেখার সাথে আয় করতে পারে। আপনি মিনিমাম যদি একটু টেনিস বলে ভালো খেলতে পারেন, সেন্স যদি ভালো থাকে, আপনি যদি সেইগুলো কাজ করতে পারেন, তাহলেই কিন্তু আপনি সুন্দর একটা আয়ের যোগ্য হতে পারেন এবং সমাজের সুন্দর একটা জায়গা আপনাকে দেখে অনেক ছেলেই তাহলে বিভিন্ন জায়গায় খেলবেন। আজকে বাংলাদেশ ক্রিকেট ডেভেলপ করেছে শুধুমাত্র, বা বাংলাদেশ না, ওয়ার্ল্ড ক্রিকেট ডেভেলপ করেছে শুধুমাত্র আমরা এই মিডিয়ার কারণে। মিডিয়া বলতে কি, এখন আমরা টিভি ছাড়লেই, ফোন খুললেই কিন্তু গোটা দুনিয়ার খেলা দেখতে পাই। যখন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো একটা ইউনিয়ন পরিষদে বা কোনো একটা উপজেলায় যদি কোনো একটা ছেলে ভালো খেলে, ঠিকই ফেসবুকে কিন্তু ওটা চোখে পড়বে কারো না কারো, এবং ওই প্লেয়ারটা দেখা হলো যে বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন উপজেলা পর্যায়ে, বিভিন্ন জায়গায় হয়তো ডাক পাবে, অফার পাবে। এবং আমি মনে করি যে একটা সুন্দর এটা একটা ইন্ডাস্ট্রির মতো আমার কাছে মনে হয়। এই ইন্ডাস্ট্রি, আমরা সবসময় টেনিস বলকে খুব একটা উৎসাহ দিই না, ওরা টেনিস বলে খেলা, টেনিস বলে প্লেয়ার, ভিতু প্লেয়ার, তা না। খেলা এমন একটা জিনিস, লাভ থাকতে হবে। বাংলাদেশে অনেক স্পোর্টস ইভেন্ট আছে, খেলার অ্যাসোসিয়েশন আছে, কিন্তু মানুষ লাভ করে না। শুধুমাত্র অ্যাসোসিয়েশনের জন্য হয়তো খেলার জন্য পার্টিসিপেট করতে হয়, এমন আমি নাম বলবো না, হয়তো অনেককে ছোটো করে হবে, কিন্তু অনেক স্পোর্টস আছে বাংলাদেশে, যে অ্যাসোসিয়েশনগুলো আছে, দেখবেন যে হয়তো হাতে ধরে জোর করে প্লেয়ারকে নিয়ে যে মাঠে নামানো হয়, কিন্তু লাভ করে না স্পোর্টসটাকে। কিন্তু আমার মানে টেনিস বলটাকে অনেকে লাভ করে। তো আর খেলার জন্য যে সবাইকে সাকিব তামিমই হতে হবে, ক্রিকেট বলেই যে খেলতে হবে তা না। আমার মনে হয় যে কোনো খেলার মাধ্যমে যদি আপনি মজা পান, আনন্দ পান, এবং সেখান থেকে যদি একটা পারিশ্রমিকও চলে আসে, 2-4 হয়ে যায়। তা আমার মনে হয় যে এটা কিন্তু আমার মনে হয় ভালো একটা সোর্স, এবং এই ইন্ডাস্ট্রিটাকে আমরা চাই যে সবাই মিলে যদি ভালো করতে পারি, আমাদের বিশাল বড় একটা সমাজ ব্যবস্থার জন্য খুব সুন্দর একটা এক্সাম্পল হতে পারে। এতগুলা প্লেয়ার ফিজিক্যালি ফিট থাকছে, মেন্টালি ফিট থাকছে, তারা কিন্তু খুব ভালো কাজ করছে। এবং সাধারণত এই টুর্নামেন্ট অর্গানাইজ করতে গিয়ে কিন্তু অনেক মানুষও ইনভলভ থাকে, যারা হয়তো খেলছে না, কিন্তু খেলার বাইরেও থেকেই তারা কিন্তু অর্গানাইজ করছে। এবং আপনারা জানেন কিনা জানি না, আমার মনে হয় একটা ক্রিকেট প্লেয়ার যতগুলো বছরের ম্যাচ খেলে, তার চেয়ে বেশি ম্যাচ খেলেছে টেনিস বল প্লেয়াররা। বিকজ টেনিস বলে কিন্তু খুব বেশি এনার্জি লাগে না। আপনি একটা ক্রিকেট প্লেয়ার যখন হাই ভোল্টেজ, হাই এনার্জি ইউজ করে, ধরেন ইন্টারন্যাশনাল প্লেয়ার, সাপোজ সাকিব তামিমদের বা যারা সিনিয়র প্লেয়ার খেলেন, তারা হয়তো সপ্তাহে 2টা করে ম্যাচ খেলছেন, 3টা করে ম্যাচ খেলছেন, অথবা বছরে হয়তো 50টা T20 খেলছেন। গুনে গুনে আপনি হিসাব করলে 30টা ওয়ানডে খেলছেন, 10টা হয়তো টেস্ট খেলছেন। এই হলো ম্যাচের সংখ্যা, তারপর ডোমেস্টিক কিছু আছে। কিন্তু টেনিস বলে যখন খেলছেন, তখন কিন্তু আপনি গড় পর তার রেগুলারই ম্যাচ খেলে বেড়াচ্ছেন। কত পরিমাণ ম্যাচ খেলছেন, আপনি মিনিমাম যদি ফিটনেস থাকে, তাহলে কিন্তু আপনি খুব ভালো ফিল্ডিং করছেন, ব্যাটিং করছেন। এই খেলতে খেলতেই আপনার ফিটনেস ডেভেলপ করে যাচ্ছে। আমরা বাংলাদেশে এরকম অনেক ভালো ভালো যারা টেনিস বলে খেলে বেড়ায়, তাদের মধ্যে একজনের একটা ইন্টারভিউ নিচ্ছি, এবং তার নাম হচ্ছে টেপ সোহেল। কেন টেপ সোহেল? বিকজ টেপ টেনিসে বা টেনিস বলে সে খুব ভালো খেলে, তার জন্য তাকে উপাধি দেওয়া আছে টেপ সোহেল। আমরা তার একটা ছোট্ট একটা ইন্টারভিউ দেখে নিই। বাংলাদেশে প্রতিটি জেলায় যতগুলো বড় ছোট টুর্নামেন্ট হয়ে থাকে, আমি চেষ্টা করে থাকি প্রতিটা টুর্নামেন্টে অংশগ্রহণ করে বা পার্টিসিপেট করার চেষ্টা করে থাকি। আমরা যারা টেপ বল খেলে থাকি, ম্যাক্সিমাম খেলায় 15 থেকে 20,000 টাকার মধ্যে নিয়ে থাকি। ক্ষেত্র বিশেষ তার থেকেও বেশি নিয়ে খেলি। বাংলাদেশে টেপ টেনিস প্লেয়ার অনেকেই আছে, তার মধ্যে এই ক্যাটাগরি প্লেয়ার আছে, এরা বছরে 14 থেকে 15 লাখ টাকা আয় করে। বি ক্যাটাগরি প্লেয়ার আছে, ওরা 7 থেকে 8 লাখ টাকা আয় করে।
সি ক্যাটাগরি প্লেয়ার আছে, ওরা 5-6 লাখ টাকা আয় করে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার রাজ্যে যে ত্রিপুরা শহরটা আছে, ওখানে অনেক বড় বড় টুর্নামেন্ট হয়ে থাকে। আমরা সেখানকার টুর্নামেন্টগুলো অংশগ্রহণ করে থাকি। আমি তো শুধু খেলোয়াড়দের কথা বললাম, যে খেলোয়াড়দের ইনভলভমেন্ট। আপনি যদি চিন্তা করেন যে যারা বিনোদনের জন্য জায়গা খোঁজে, আমরা অনেকে মুভি দেখতে যাই, অনেকে বিভিন্ন জায়গায় টিভিতে নাটক দেখি, কিন্তু খেলাটাও কিন্তু এটা বিনোদন। যারা দর্শক খেলা দেখেন তারা কিন্তু সুন্দর একটা টাইম স্পেন্ড করেন। প্রথমে বলছিলাম যে 4,578টা যদি ইউনিয়ন থাকে, তাহলে আপনি চিন্তা করে দেখেন যে এতগুলোতে যদি টুর্নামেন্ট হয়, তাহলে যদি মিনিমাম একটা টুর্নামেন্টে 500 মানুষ তো খেলা দেখে, যে ফাইনাল ওপেনিং সব কিছু ম্যাচ নিয়ে মিনিমাম 500 থেকে, তাহলে কতগুলা, প্রায় অলমোস্ট 22 লাখ মানুষ কিন্তু খেলা দেখছে। তো বিশাল বড় একটা হিউজ জায়গা কিন্তু আমার মনে হয় যে এই জায়গাটা। টেনিস বলকে ছোটো করে দেখলে হবে না, এটা সুন্দর একটা প্ল্যাটফর্ম, মানুষের ভালোবাসার জায়গা। ছোটোবেলা থেকে খেলি, এটার মধ্যে অনেক লাভ আছে। এটাকে ডিজিটালি প্রত্যেকটা জেলায় উপজেলায়, যদি আমরা বিশেষ করে শহরে হয়তো কম খেলা হয়, উপজেলা ইউনিয়ন পরিষদে প্রচুর খেলা হয়, সেখানে যদি ফেসবুকের মাধ্যমে যদি পোস্ট করা হয় বা লাইভ করা হয়, তাহলে যে কোনো ছেলে, যে কোনো প্লেয়ার ওখান থেকে কিন্তু অনেক ভালো জায়গায় যেয়ে খেলে অনেক পারিশ্রমিক আয় করতে পারে।